হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি পদ্মাবতী থেকে বলছি, আপনাদের প্রেমা আপু। তো আজকে আমি তৈরি করব গরুর চর্বির পকোড়া। প্রথমে আমি চর্বিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবার আমি ছোট ছোট করে কেটে নেব। লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন, আশা করি ফুল ওয়াচ করে যাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চর্বি আপনারা এভাবে ফেলে না দিয়ে এভাবে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আমি সবগুলো চর্বি কেটে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম চাউলের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলা পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এটাকে ভালোভাবে মথে নেব অল্প মানে পানি দিয়ে। তবে আজকে আমি পকোড়াটা তৈরি করব মাটির চুলায়। যে রেসিপিটা মাটির চুলায় তৈরি করা হয়, আমার মনে হয় স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। আমি শেপটা দিয়েছি একটু লম্বা সাইজ, গোল করি নাই। তো আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবেই তৈরি করতে পারেন। তো আমার কাছে এরকমভাবে ভালো লাগছে, তাই আমি একটু লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। আমি একটু কালারের জন্য অপেক্ষা করেছিলাম, একেবারে কালারফুল হয়েছে। কালারটা হওয়ার পর আমি উঠিয়ে নিলাম। তো এক এক করে এভাবে আমি সবগুলো পকোড়া বানিয়ে নেব। আমি এক এক করে সবগুলো পকোড়া বানিয়ে নিলাম। তো আমার পকোড়াটা কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটুকু আমাকে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।